হ্যালো বন্ধুরা, আমি আবার এসে পড়েছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। ছিমের বাটা। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটাও বসিয়ে নিলাম। তোমরা দেখো, অল্প তেল দিয়ে দিলাম। ছিমগুলো আগে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নিচ্ছি থালে। এটা নিরামিষ হবে, নিরামিষের দিন এটা বানালে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে নিলাম। এখন 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো একটু লাল লাল হবে। এখন আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমাদের ঝালটা তোমরা পরিমাণ মতোই দেবে। আমাদের ঘরে একটু ঝালটা সবাই ভালোবাসে, এর জন্য একটু মরিচটা বেশি দিলাম। এখন আমি ছিমগুলো দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ মতো তোমরা যে যেরকম লবণ খেতে ভালোবাসে। অল্প হলুদ দিয়ে দিলাম। তারপর ঢেকে দেব। 5 মিনিটের মতো রেখে এখন আবার নাড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের স্টিমটা একটু কমিয়ে রাখবো। আবারও ঢেকে দিলাম। আবার 2 মিনিট পরে আবার উঠিয়ে একটু নেড়ে নেব। অনেকটা হয়ে এসছে। এখন নাড়তে নাড়তে একটু রেখে দিলাম। আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। কালারটা সুন্দর আসবে আর একটু ঝাল ঝালও লাগবে। একটু নাড়িয়ে নিচ্ছি। আবার হয়েই গেছে, একটু দেখবো ছেনি দিয়ে। হ্যাঁ, একটু সিদ্ধ হয়েই এসছে। এখন নামিয়ে ফেলবো। গ্যাসটা নিভিয়ে ফেললাম, এখন নামিয়ে ফেলবো। এই জন্য নামিয়ে নিচ্ছি। এখন শিল বাটা নিয়ে নিয়েছি, এখন একটু বাটবো। মিক্সচারও বাটা যায়, কিন্তু আমার মিক্সচারটা নষ্ট হয়ে গেছে এখন বর্তমান। একটু মিহি করে বাটতে হবে। সবসময় মিক্সচারে করতে করতে এখন আর শিল নোড়া নিতে আর বেটে ভালোই লাগে না, অসুবিধা হয়। তথাপি খেতে তো ভালোই লাগে, বানিয়ে ফেললে তো খেতে তো ভালোই লাগবে। এখন হয়ে গেল। এখন আমি কতগুলো ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো বেটে নেব। সাথে একটু কালি জিরা দিয়ে নেব। অল্প লবণও দেবো এখানে। অল্প লবণও দিয়ে দিচ্ছি। এখন বেটে নিচ্ছি। বেটে এখন এটা ঢেলে নিয়েছি। এখন সরষের তেল দিয়ে দিব। তেলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব 5 মিনিট মান। এখন একদম পুরো লাড়ছি হ্যাঁ, লাড়তে লাড়তে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে।
এখন 3টে কাঁচামরিচ দিয়ে তোমাদের কাছে পরিবেশন করলাম।